আজকে যেটা করাবো সেটা হলো অ্যাপ্লিকেশন, মানে অফিসিয়াল লেটার। এই অফিসিয়াল লেটার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা পরীক্ষা দেওনি, তোমরা ব্যবহারিক জীবনে তোমাদের সারা জীবনে কিন্তু এটা ভীষণ কাজে লাগবে। ঠিক আছে? কি সহজভাবে আমরা এটাকে কাজটা করব, মানে আমরা একটা শিখবো, হাজারটা নিজেরা বানিয়ে নেব। আর বিষয়টা এমনভাবে শিখবো যে পরীক্ষা হলে গিয়ে আমার মুখস্থ করতে না হয়, আমি কি লিখবো কি লিখবো না, এই যে বিষয়টা, এই পার্টটা যেন আমাদের মধ্যে না থাকে, এই ভয়টা যেন না থাকে। এই ভয় না থাকতে গেলে কি করতে হবে আমাদেরকে, একেবারে পুরো শিখতে হবে যে কেন শিখছি, অ্যাপ্লিকেশনটা কীভাবে তৈরি হচ্ছে, যে এত সহজভাবে শিখে নেবো যে কোনো জায়গায় কি অসুবিধায় করতে না হয়, আমি সহজে যেন লিখতে পারি আর কি। আমি হায়ার স্টাডি করি বা আমি নর্মাল স্টাডি করি বা আমি সাধারণ পড়াশোনার ছাত্র, মানে সাধারণ একটা ছাত্র হই না কেন বা সাধারণ একটা মানুষ হই না কেন, কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো, লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, লিখতে গিয়ে আমি সমস্যায় পড়ছি, কী লিখবো, দাদাকে লিখে দিন না, এই যে সমস্যার প্রবণতা, কিন্তু এই প্রবণতা খুব বেশি আমাদের মধ্যে। যেখানে যাচ্ছি যাওয়ার পরে দেখা যাচ্ছে কি কোনো কিছু অ্যাপ্লিকেশন লিখতে হচ্ছে, সবাইকে বলছে দাদা আমরা কী লিখবো জায়গাটায়, তাই না? যে লিখবো সেখানে গিয়ে 50 টাকা দিচ্ছি, 10 টাকা দিচ্ছি, দিয়ে আমরা লিখে নিয়ে চলে আসছি। এই কাজটা আমরা করবো না, সাধারণ নর্মাল কাজটা সহজে আমরা করবো আর কি। এই জায়গাটায় কীভাবে করবো, যেহেতু আমরা পড়াশোনা করছি, কিছু না কিছু আমরা শিখছি, তাই না? এই সামান্য জ্ঞানটুকু নিয়ে আমরা কী করবো, একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলবো, যে কোনো যারও কাজ, যার কাছে হোক না কেন, সেই হেডমাস্টার হতে পারে, এদিকে তো তোমার বিডিও হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, পোস্টমাস্টার হতে পারে, মানে যে কোনো অফিসিয়াল লেটার আমরা লিখতে পারবো। লেটার লিখতে গেলে প্রথমে রাখতে হবে, যে যেটা মাথায় রাখতে হবে, 4খানা স্টেপ ফলো করতে হবে। 4টে স্টেপগুলো আমি বলে দিই, 4টে স্টেপ না 5টা স্টেপ আমি নিজে জানি না। সেটা হলো, আগে প্রথমে লিখতে হবে তোমাকে কি, একটা ঠিকানা লিখতে হবে, অফিস ঠিকানা, এগুলো লিখে নাও আগে। অফিস অ্যাড্রেস, এই অফিস অ্যাড্রেস তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? অফিস অ্যাড্রেস লেখার পরে তোমার কিন্তু তোমার নিজস্ব পরিচয়, সেলফ আইডেন্টিটি, তোমার নিজস্ব একটা পরিচয় দিতে হবে, তুমি কে। অফিস অ্যাড্রেসের পর তোমার পরিচয় দিতে হবে, তুমি কে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সরি, এটা আইডিটা পরে লিখি, আগে লিখি সাবজেক্ট লিখি একটা। এই অফিস ঠিকানার পরে 2 নম্বর যেটা লিখতে হবে আমাদেরকে, সমস্ত চিঠি খেতে একটা সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্টটা কি হলো, মেন ফোকাস। সাবজেক্টটা কি হলো, মেন ফোকাস। মানে তুমি মেইন ফোকাসটা কি বলতে চাইছো, কিসের উপরে তুমি আলোকপাত করতে চাইছো, এটা সমস্ত কিছু তোমাকে কিসে বলা হবে, সাবজেক্টে বলা হবে। যদি তুমি দেখো অফিস আদালতে যখন তুমি লিখবা, তুমি যখন কোনো কিছু লিখে যখন তাদেরকে জানাবা, কারো কিন্তু অতটা চোখে পড়বে না, সেই সাবজেক্টটা পড়েই সমস্ত তোমার চিঠিখানা জ্ঞান করবে, কিন্তু বোঝা গেল কি বললাম? এই সাবজেক্টের মূল্য এতটাই, সেই সাবজেক্ট, সেই চিঠির ভিতরে কতটা কি আছে। যদি অফিস খুব ব্যস্ত অফিস হয়, সে কখনোই তোমার পুরো চিঠিখানা পড়ার চেষ্টা সে করবে না, কিন্তু সে কি করবে, সাবজেক্টটা পড়ে বুঝে যাবে যে এই চিঠিটা এই বলতে চেয়েছে আমার কাছে। বলতে পারলাম? তার মানে আমাকে স্টেপ বাই স্টেপ যদি ঠিকঠাকভাবে আমি করি, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে অফিস ঠিকানা লিখলাম, সাবজেক্ট লিখলাম। এবার 3 নম্বর দেবো, 3 নম্বর সেলফ আইডেন্টিটি, মানে নিজস্ব পরিচয় একটা দিতে হবে। তুমি কে, তোমার পরিচয়টা না দিলে সেটা বুঝতে পারবে না তুমি কে, ঠিক না? তোমার একটা পরিচয় এখানে দিতে হবে। 4 নম্বর, ইয়োর পয়েন্ট অফ ভিউ, তোমার বক্তব্য তোমার বলতে হবে এখানে, কিন্তু তোমার যে উদ্দেশ্য বক্তব্য যেটা ছিল, ঠিক আছে, তোমার যে পয়েন্ট অফ ভিউ সেটা তোমাকে এবার তোমাকে বলতে হবে। হলো 3 নম্বর গেল, এটা 4 নম্বর। 5 নম্বরে কি লিখতে হবে, এইবার
5 নম্বর যেটা করতে হবে সেটা তোমাকে, তুমি অ্যাড্রেস লিখেছো, সাবজেক্ট লিখেছো, সেলফ আইডেন্টিটি নিজের পরিচয় দিয়েছো, মেন পয়েন্ট অফ ভিউ, ইয়োর পয়েন্ট অফ ভিউ, তোমার বক্তব্য তুমি বলে ফেলেছো। এবার একটা কাজ করতে হবে, তোমাকে কি করতে হবে, গ্র্যাটিটিউড দেখাতে হবে। তোমার যে গ্র্যাটিটিউড, সম্মান, তাকে দেখাতে হবে একটা, ঠিক আছে? এখানে তোমার কি করতে হবে, শোয়িং রেসপেক্ট, শোয়িং রেসপেক্ট অর ইয়োর প্রে, তোমার প্রার্থনা, শোয়িং রেসপেক্ট দেওয়া, তোমার প্রে, তোমার প্রার্থনা করতে হবে যে প্রার্থনাটা তুমি আমার এই কাজটা করলে আমার এই হবে, এটা হবে, যেমন প্রার্থনা তোমাকে বলতে হবে একটা লাইনে, তোমাকে সেটাকে বলতে হবে। আর শেষে এসে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইয়োর নেম, অ্যাড্রেস, ডেট। তাহলে অ্যাড্রেস বলতে হবে, নাম বলতে হবে, ঠিক আছে? এটা তোমার শেষে বলতে হবে। এই 6টা পার্ট তোমাকে একদম ক্লিয়ার করতে হবে। 6টা পার্ট যদি ক্লিয়ার করো তাহলে যে কোনো একটা অ্যাপ্লিকেশন তুমি সহজে এটা মানিয়ে নিতে পারবে, তোমার এই জন্য কোনো অসুবিধায় পড়তে হবে না। এবার মাথায় রাখতে হবে যে 6টা পার্ট যদি আমরা ঠিকঠাকভাবে করি, এই 6টা পার্ট একদম সুন্দর করে পড়ে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি বোর্ডটাকে, টোটাল বোর্ডটাকে 6 ভাগে ভাগ করি, ঠিক আছে? ওরা বোর্ডটাকে কি করে আমরা 6 ভাগে ভাগ করব। যদি আমরা এটাকে এইভাবে ভাগ করে দিই, লম্বালম্বি একটা করলাম, তাহলে 6টা ভাগ করলে 1 2 3 4 5 6, আমরা এইভাবে করে নিলাম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 6টা ভাগে ভাগ করে নিলাম। তাহলে এখানে 1 2 3 4 5 6, 6টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে? এই 6টা ভাগে 6টা ভাগটা এখন যদি শিখে নিই এটাকে, এই পার্টটাকে, তাহলে জীবনে কোনো অ্যাপ্লিকেশন আমাদের আর ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না, ঠিক আছে? তাহলে প্রথম পার্টে কি লিখতে হবে আমাদেরকে, একটা অফিস অ্যাড্রেস, ঠিক আছে? অফিস অ্যাড্রেস, আচ্ছা ভালো করে বুঝে নাও, যখন তুমি অফিসের নাম লিখছো তুমি, তাহলে গেলে টু দা, এই টু দা কাকে লিখছি আমরা, এটা টু দা, যদি আমরা কোনো, ভালো করে বুঝে নাও, যদি এটা হেডমাস্টার হয় তাহলে টু দা, এখানে হেডমাস্টার লিখে দিলাম, টু দা হেডমাস্টার। পরিষ্কার করে লেখার চেষ্টা করি একটু, হলো, দুটো হেডমাস্টার লিখে দিলাম। যদি হেডমাস্টারের কাছে না হয় তাহলে টু তো লিখবই, অবলিক দিলাম, পরপর লিখে যাই সব কি কি হতে পারে। যদি হেডমাস্টারের লিখবো, যদি হেডমাস্টার না হয় তাহলে সাপোজ ধরো চেয়ারম্যানের কাছে হলো, তাহলে কি লিখবো, টু দা চেয়ারম্যান, লিখে দিলাম টু দা চেয়ারম্যান। যদি চেয়ারম্যানের কাছে হলো না, হলো না সমান, ধরো মনে করো তুমি প্রধানের কাছে লিখছো, পঞ্চায়েত প্রধান, তাহলে কি লিখবে এখানে, প্রধান।
টু দা প্রধান হলো। তো আবার তুমি হলো না, তুমি মনে করলে যে তুমি কোথায় লিখলে জায়গাটায়, যা তুমি এখানে লিখছো ভিডিও লিখছো, তাহলে টু দা ভিডিও, বি ডি ও লিখছো, তুমি ভিডিও লিখছো না। এইবার প্রশ্ন হলো ভালো করে দেখো, হেডমাস্টার বাদ দিয়ে, চেয়ারম্যান বাদ দিয়ে আর কোনো অফিসে যখন তুমি কিছু কিছু খুঁজেই পাচ্ছে না, আমি কি লিখবো, ভালো করে বুঝবে কিন্তু। তখন পরীক্ষা তুমি সেখানে গেছো, সাপোজ ধরো কোনো একটা অফিসে গেছো, সেই অফিসে গিয়ে বুঝতে পারছো না আমি এখানে কি লিখবো, এটা কি লিখবো। এই ওপরে যদি বসে আছেন সেক্রেটারি লিখবো, অফিস লিখবো, অফিসার লিখবো, কি লিখবো বুঝতে পারছি না আমি। এরকম সমস্যা দেখা দিলে তাহলে লিখতে হবে এত কিছু কিছু লেখার দরকার নেই, আমি বুঝতে পারছি না কি লিখবো, আমি বুঝতে পারছি না, তাই লিখবো অফিস ইনচার্জ। কি লিখবো? হ্যাঁ, টু দা অফিস ইন চার্জ, টু দা অফিস ইনচার্জ মানে ওই অফিসে ইনচার্জে যে আছে তাকে আমি লিখে দিলাম, বুঝা গেল কি বললাম? পুরোটা আমার হয়ে গেল, কিন্তু আমার এত কিছু আমি বুঝতে পারছি না, হতেই পারে, পারে কি না? আমি সেখানে গিয়ে যেমন জায়গায় পড়ে গেছি সেই জায়গাটায় গিয়ে আমি বুঝতে পারছি না এখানে কি লিখবো, কে আছে এই জায়গাটায়, এখানে সেক্রেটারি বলে না এখানে প্রধান বলে না কি বলে, বুঝতে পারছি না আমি জায়গাটায়। তখন আমাকে মাথায় রাখতে হবে সেখানে আমাকে লিখতে হবে অফিস ইনচার্জ হলো। আর যদি থাকে, যদি আমরা যদি আমরা পেয়ে যাই, হ্যাঁ, তাহলে তো লিখে দিলাম। ব্যাংক হলে কি লিখতাম? ম্যানেজার, তাই না? ম্যানেজার লিখতাম। আর কোনো গোষ্ঠী, এনজিও অথবা দেখা গেল কোনো সভা সমিতি হলে কি লিখতাম? সেক্রেটারি লিখতাম। ঠিক আছে, তাহলে কি লিখতাম এখানে? সেক্রেটারি। সেক্রেটারি লিখতাম। তো এত কিছু লেখা, সেক্রেটারি ভালো করে দেখো, তুমি সেক্রেটারি এখানে লিখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সেখানে তুমি গিয়ে একটা সমস্যায় পড়ে গেছো, ইমার্জেন্সি পড়ে গেছো, আমি কি লিখবো এখন বুঝতে পারছি না। তখন যখন তুমি বুঝতে পারবে না, তখন তুমি লিখে দেবে অফিস ইনচার্জ, একবার লিখে দিলে। এই অফিস ইনচার্জ আরে পাল, যদি এটা আমরা হেডমাস্টারের ক্ষেত্রে চালিয়ে দিই, ভুল নেই। ওই স্কুলের একজন অফিসের যে ইনচার্জে কে আছে, সে তো হেডমাস্টারই আছে, অন্য কেউ তো নেই, ঠিক কি না? এইবার এইখানে তোমার লিখতে হবে অফিসের ঠিকানা, এখানে লিখতে হবে অফিসের ঠিকানা, এখানে কি লিখবে? অফিস অ্যাড্রেস। এই অফিস অ্যাড্রেস, এই অফিসের ঠিকানা তোমাকে লিখতে হবে। কি হতে পারে, যদি এখানে মনে করো ধরো জায়গাটাই টু দা হেডমাস্টার বলি, ভালো করে বুঝে নাও জায়গাটা ভালো করে, অফিসের অ্যাড্রেস টু দা হেডমাস্টার যদি এখানে বলি, তাহলে কি হবে? হেডমাস্টার হলে তাহলে এখানে সেই স্কুলের নাম হয়ে হতো না, কিনা সেই স্কুলের নাম হতো। সাপোজ ধরো তুমি শক্তিনগর হাই স্কুলে পড়ো, তারা কি লিখতে? টু দা হেডমাস্টার শক্তিনগর হাই স্কুল, শক্তিনগর নদিয়া। ঠিক আছে, তুমি দেখো রানাঘাটের স্কুলে পড়ো তুমি একটা, টু দা হেডমাস্টার রানাঘাট রামগোপাল হাই স্কুল, রানাঘাট নদিয়া, এইও হয়ে যেত, ঠিক না? তুমি মনে করো তুমি দোগাছি হাই স্কুলে পড়ো, টু দা হেডমাস্টার দোগাছি হাই স্কুল, দোগাছি নদিয়া। যে হাই স্কুলে যে এলাকা, সেই এলাকারই কিন্তু ঠিকানাটা হবে, অন্য জায়গায় হবে কি? হবে না। এটা গেল। যে অন্য জেলায় বাস করে সে অন্য জেলা নামটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এক। এবার ধরো লেগে আছে চেয়ারম্যান, কি লিখবে? টু দা চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যানের পাশে কি লিখবে? যদি তোমার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, যদি বিননগর হয় বিননগর মিউনিসিপ্যালিটি, যদি রানাঘাট হয় রানাঘাট মিউনিসিপ্যালিটি, বগুড়া হয় বগুড়া মিউনিসিপ্যালিটি, এই লিখতাম আমরা। তারপর আবার তারপর কি লিখতাম? বগুড়া নদিয়া, কৃষ্ণনগর নদিয়া, রানাঘাট নদিয়া, এইভাবে কাজটা ছাড়তাম আমরা। তার মানে কি, আমরা অফিস ঠিকানা যেই জায়গাকার সেই জায়গারই লিখে কিন্তু পাশে জেলার নাম আমরা লিখতে হবে কিন্তু জায়গাটায়, কঠিন কাজ নয় কিন্তু। বিডিও হলে কি, প্রধান হলে কি করতাম? টু দা প্রধান, তারপর কি লিখতাম? অমুক অমুক গ্রাম পঞ্চায়েত, আবার অমুক নদিয়া লিখে দিতাম। কত বললাম, কি বললাম? অমুক গ্রাম পঞ্চায়েত, অমুক নদিয়া লিখে দিতাম। বিডিও হলে টু দা বিডিও, কোথাকার বিডিও, যদি কৃষ্ণনগর হয় তাহলে কৃষ্ণনগর নদিয়া লিখতাম, আর কৃষ্ণনগর রানাঘাট নদিয়া লিখতাম, বগুড়া নদিয়া লিখতাম।
যেই জায়গাটায় হতো সেই জায়গায় লিখতাম, সঙ্গে তার জেলার নামটা আমরা উল্লেখ করতাম। ঠিক আছে, কি বললাম? এই ছিল অফিস ঠিকানা। অফিস ঠিকানা তোমাকে কিন্তু একটা লিখতে হয় পরিপূর্ণভাবে। এই অফিস ঠিকানার পরে একটা পিন নাম্বার তোমার দেওয়া উচিত। এখানে একটা পিন নাম্বার তোমার দেওয়া উচিত। এটা পিন নাম্বার তুমি দেবে এখানে। এবার প্রশ্ন হলো যে আমি সেই জায়গায় লিখবো, পিন নাম্বার পাবো কোথায়? জানো না, লিখবে না। জানো না, লিখবে না। লিখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। জানো না, তুমি লিখবে না। এইবার তোমাকে তাহলে অফিস ঠিকানা কি লিখবো? এ তো ডাউট আছে আর? অফিস ঠিকানা কি লিখবো আর ডাউট আছে? নেই। তাকে আমরা না কোনো কিছু অফিসে বুঝতে গিয়ে যখন কোনো কিছু বুঝতে পারছি না, আমি তাকে কি বলে সম্বোধন করবো কি জানতে পারছি না, তখন আমি অফিস টু দা অফিস ইনচার্জ এই কথাটা আমি লিখে দেবো। ঠিক আছে, যখন বুঝতে পারছি না। আর বুঝতে পারলে অবশ্যই সেগুলো আমাকে লিখতে হবে। যখন বুঝতে পারছি না তখন আলাদা বিষয় হতে পারে। ঠিক আছে, কি বললাম? এবার 2 নম্বর কি বলে দেখো, এটা সাবজেক্ট তোমাকে দিতেই হবে কিন্তু, একটা সাবজেক্ট। তার মানে তোমাকে একটা সাবজেক্ট তোমাকে লিখতেই হবে। সাবজেক্ট এটা তোমাকে মাসাকে লিখতেই হবে। এবার সাবজেক্টে তুমি কি লিখবো? সাবজেক্টে শুরুই করবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর আবেদনপত্র কিসের জন্য? এখানে তোমার তোমার যে বক্তব্য, তোমার যে বক্তব্য তা বলবে, তা উল্লেখ করবে এখানে। তোমার যা বক্তব্য, তুমি কি বললে, ধরো তুমি বললে তুমি ধরো স্কুলে লিখছো, তাহলে অ্যাপ্লিকেশন ফর এ লিভ ছুটির জন্য বলতে পারো। অ্যাপ্লিকেশন তুমি না ছুটি না, তোমার বই দরকার, অ্যাপ্লিকেশন ফর এই বুক হতে পারে, ফর বুক হতে পারে। না বলে আমার অনেকগুলো বই দরকার, তাহলে অ্যাপ্লিকেশন ফর রেফারেন্স বুক হতে পারে, তাই না? তুমি বলে না অ্যাপ্লিকেশন আমি তা সেই জন্য করছি না, আমার একটা কালচারাল প্রোগ্রাম দরকার, অ্যাপ্লিকেশন ফর কালচারাল প্রোগ্রাম হতে পারে স্কুলের ক্ষেত্রে। তুমি ধরো প্রধানের কাছে লিখছো বা চেয়ারম্যানের কাছে লিখছো, একটা সার্টিফিকেট লিখছো, কি লিখবে? অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। কি সার্টিফিকেট? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট। তোমার যা বক্তব্য সেটা তুমি এখানে উল্লেখ করবে, বলবে না, উল্লেখ করবে। ঠিক আছে, উল্লেখ করবে এখানে। এবার প্রশ্ন হলো, তুমি এটা যদি পরীক্ষার জন্য তুমি যদি এটা প্রিপারেশন নাও, ভালো করে বলছো এখানে, তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যখন পরীক্ষার খাতায় লিখবে, বাস্তব জীবনে লেখা আর পরীক্ষার জন্য লেখার মধ্যে পার্থক্য আছে। পরীক্ষায় মূল বক্তব্য তোমাকে তো প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেবেই, তাই না? কি বিষয়ে লিখবে সেটা তোমাকে উল্লেখ করে দেবেই এই জায়গাটায়, সেটা তুমি লিখে দেবে এই জায়গাটায়। আর বাস্তব জীবনের ক্ষেত্রে তোমার এইটুকু সব তোমাকে বানিয়ে লিখতে হবে। এটুকু মূল বক্তব্য, তুমি কি জন্য বলতে চাইছো সেই জায়গাটা তোমাকে। এখানে প্রপার সেন্টেন্স তো চাইনি, বাক্য তৈরি করতে চাইনি এই জায়গাটায়। তোমার খালি কতগুলো নাউন এখানে বসে যাবে। অ্যাপ্লিকেশন ফর মিড ডে মিল, অ্যাপ্লিকেশন ফর ক্যারেক্টার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর হ্যাঁ ক্যান্টিন, অ্যাপ্লিকেশন ফর লাইব্রেরি চাই, অ্যাপ্লিকেশন ফর এক্সট্রা ক্লাস। যা কিছু বলবা কিন্তু এখানে একটা নাউনই বসে যাচ্ছে কিন্তু এখানে। অন্য কিছু কিন্তু তোমার চাপ নেই, যেখানে বাক্য তৈরি করতে হবে, কিছু করতে হবে, এখানে চাপ তোমার নেই কিন্তু। এটা কিন্তু একদম সহজ সরল পাতিভাবে কাজটা হচ্ছে কিন্তু এই জায়গাটায়। হলো? এবার যেটা করতে হবে, এটুকু কাজ মতো হয়ে গেল। এবার আমার কাছে তোমার সেলফ আইডেন্টিটি, তোমার একটা পরিচয় দিতে হবে। পরিচয় তুমি দিতেই পারো পরিচয়। সেই পরিচয় দিতে গেলে তোমার কি করতে হবে? তুমি সঙ্গে সঙ্গে তো বলতে পারো না আমি অমক তমক, তা বলতে পারো না তুমি সহজেই। তাকে তাকে সম্মান কোনো জায়গায় রাখতে হবে। কিভাবে লিখবে এই জায়গাটায় তুমি? রেসপেক্টেড স্যার, স্যার যদি জানো ওই অফিসের যিনি ইনচার্জে আছেন তিনি একজন মানুষ, তাহলে লিখবেন স্যার। যদি তিনি জানো তিনি একজন মহিলা, ভদ্র মহিলা, তাহলে কি লিখবে এখানে? ম্যাডাম। ঠিক আছে, তুমি কে আছে তুমি বুঝতেই পারছো না, তখন তুমি কি করবে? স্যার অবলিক ম্যাডাম, রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম।
হলো রেসপেক্টেড স্যার আপনি ম্যাডাম দিয়ে দেয় জায়গাটা। এই দেওয়ার পরে তুমি এখানে একটা কমা ব্যবহার অবশ্যই করবে, দিয়ে এবার তোমার পরিচয়টা তোমাকে দিতে হবে। এখানে কি বলে দিতে হবে? আই অ্যাম, আমি, আমি কে? আমি এখানে নিজের নামটা উল্লেখ করবে, নিজের নামটা উল্লেখ করলে আই অ্যাম অমক, হলো আমি অমক। আচ্ছা, কমা দিলে এ, যদি স্কুল হয় কি লিখবো? এ স্টুডেন্ট লিখবো, এ স্টুডেন্ট। কোথাকার স্টুডেন্ট? ইয়োর স্কুল। তাহলে আই অ্যাম অমক এ স্টুডেন্ট অমক হয়ে গেল জায়গাটায়। আচ্ছা, এটা যদি স্কুল হলো তাহলে এটা লিখলাম, যদি স্কুল না হয় তাহলে কি লিখবো? যদি এটা প্রধানের কাছে লিখি, যদি এটা তোমার কি আমি চেয়ারম্যানের কাছে লিখবো, তাহলে আই অ্যাম স্টুডেন্ট লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো? তাহলে লিখতে হবে এ রেসিডেন্ট, RESIDENT, রেসিডেন্ট অফ দিস অ্যাড্রেস। লিখে নিজের ঠিকানাটা কমা কমা দিয়ে লিখবে, নিজের ঠিকানা, ঠিকানা কমা কমা দিয়ে লিখবে, ব্যাকেট শেষ করে দেবে। হলো? তাহলে এখানে দেখো, যদি আমার মনে হয় যে এখানে আমি স্কুলের ছাত্র, তাহলে এটা লিখবে। যদি স্কুলের ছাত্র নয় তাহলে এটা লিখবে। আবার তুমি যদি মনে করো বাসিন্দা সার্টিফিকেট, বা তুমি গ্রামের প্রধানের কাছে, বা তুমি দেখা গেলো তুমি প্রধান অথবা দেখা গেলো মিউনিসিপ্যাল চেয়ারম্যানের কাছে তুমি লিখছো, তখন তুমি এই পরিষেবা তোমাকে দিতে হবে। তুমি এটার মধ্যে তুমি পড়ো না। তুমি কি লিখছো? তুমি মনে করো তুমি ব্যাংকে লিখছো, তাই না? তখন কি লিখতে হবে? তুই ব্যাংকে লিখে কি লিখবো তখন আমি? এই কাস্টমার অফ ইয়োর ব্যাংক, তোমার ব্যাংকের একজন আমি কাস্টমার, তাই না? তাহলে লিখতে হবে এ কাস্টমার অফ ইয়োর ব্যাংক। এটুকু লিখলে হবে না। ব্যাংক লিখে যে কাস্টমার, তোমার ব্যাংকের কাস্টমার, তখন তোমাকে ব্যাকেটের মধ্যে ACC নাম্বার তোমাকে উল্লেখ করতে হবে জায়গাটায়। তাহলে বুঝবো কি করে, তাই না? কত নম্বর কাস্টমার আমি রয়েছি ব্যাংকের ক্ষেত্রে হলো। এবার তুমি দেখালো ব্যাংকে নাও, তুমি কিন্তু অফিসে চাকরি বাকরি করো, সাপোজ ধরো তুমি এইসব তুমি নাও, তুমি মনে করো তুমি অফিসে চাকরি করো। যে চাকরি বাকরি করে যারা, তাদের ক্ষেত্রে কি লিখবেন এই জায়গাটায়? মানে কোনো অফিসে কাজ করে না, অফিসে সরকারি হোক বেসরকারি হোক, তখন কিন্তু আপনাকে লিখতে হবে এ বা অ্যান এমপ্লয়ি অফ দিস অফিস। এই অফিসের একজন এমপ্লয়ি হয়ে গেল। কি বললাম? এই অফিসের একজন এমপ্লয়ি। এখানে তুমি অফিসের নামটা উল্লেখ করলে, অফিসের নাম, অফিসের নাম এখানে উল্লেখ করে দিলে এই অফিসের একজন এমপ্লয়ি। তাহলে তোমার পরিচয় তুমি দিচ্ছ কিনা বলো? তুমি যদি আয়াম লিখে, তুমি আয়াম লিখলে, লেখার পরে দেখো ভালো করে বুঝবে। তুমি ছাত্র হও লিখবে স্টুডেন্ট অফ, স্টুডেন্ট অফ লেখার পরে তুমি এখানে, তুমি এই স্টুডেন্ট অফ লেখার পরে এখানে তোমার তোমার এখানে কি করতে পারো, এই এখানে একটু, এখানে তুমি এক্সট্রা লাগাতে পারো কি, তোমার না কি রোল রোল
ক্লাস আগে ক্লাস নামে বলতো, ঠিক কিনা? ক্লাস কমা দিয়ে রোল কমা দিয়ে সেকশন, যেগুলো হবে তোমাকে সেগুলো লিখে দিতে হবে জায়গাটা, কিন্তু বুঝে গেল? তার পক্ষে কিন্তু তোমার আর অসুবিধা হলো না, কিন্তু তার পক্ষে তুমি স্কুলের ক্ষেত্রে লিখবা, স্কুল না হলে এগুলো লেখা দরকার নেই। আর যদি তুমি গ্রামের বাস কোনো পঞ্চায়েত বা কোনো জায়গায় তুমি লেখো, ঠিক আছে, বা বিডিওর কাছে লেখো বা এইচডিওর কাছে লেখো, তখন তোমার কিন্তু এটা লাগবে, এই রেসিডেন্ট অফ দিস অ্যাড্রেস, এই অ্যাড্রেসের একজন বাসিন্দা, পুরো অ্যাড্রেসটা তুমি কমা কমা দিয়ে লিখে দিলে এই জায়গাটায়। আবার তুমি যেখানে তুমি ব্যাংকে লিখছো এই কাস্টমার অফ ইউর ব্যাংক, সেই ব্যাংকের নাম তুমি এখানে উল্লেখ করে দিলে, এখানে অ্যাকাউন্ট নাম্বার সহ, হয়ে গেল। বলে না এবার তুমি চাকরি করো বা কোনো একটা অফিসে কাজ করো, তাহলে কি লিখবে? এ সার্ভিস, বা নাহলে এই সার্ভিস হোল্ডার, নাহলে বলতে পারো তুমি এই সার্ভিস হোল্ডার, নাহলে বলতে পারো কি অ্যান এমপ্লয়ি অফ দিস অফিস, এই অফিসের কিন্তু এমপ্লয়ি আমি। হলো, এই তোমার পরিচয়টা কিন্তু তুমি দিয়ে ফেললে এখানে। এইবার তোমাকে লিখতে হবে এমপ্লয়ি অ্যান্ড এবং মোস্ট রেসপেক্ট, আচ্ছা এবার ভালো করে দেখো, এই অ্যান্ড মোস্ট রেসপেক্টফুল, এটা এই লাইনে আমার বক্তব্য বলছি, কিন্তু আমার বক্তব্য এই লাইনে হওয়া উচিত ছিল, নিজের বক্তব্য, ঠিক আছে, এই লাইনে হওয়া উচিত ছিল, তাহলে এখানে লিখবো না, এখানে ফুলস্টপ দিয়ে দেবে। তাহলে আমি পুরোটা কি করলাম, আমার পুরো অফিসের ঠিকানাটা বা নিজের পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি জায়গাটায়, যে আমি কে সেই পরিচয় আপনাকে আমি দিয়ে দেওয়া হয়েছে জায়গাটায়। হলো, এবার যদি তো আমার তোমার মনে হয় যে আমার আরো কিছু পরিচয় আছে, সে পরিচয় তুমি এখানে দিতে পারো এই জায়গাটায়, না দিয়ে এটা বেটার, আমি সমস্ত কিছু এখানে যা দরকার আমি বলে দিচ্ছি এই জায়গাটায়, ঠিক আছে, এইভাবে তুমি লিখতে পারো। এবার তোমাকে লিখতে হবে এই জায়গাটায় যে মূল বক্তব্য তুমি কি চাও এখানে বলতে চাও, এবং তুমি মূল বক্তব্য তুমি এখানে লিখবে, এর সঙ্গে তুমি এটাকে এর সঙ্গে তুমি যুক্ত করবে, মানে এর পরে তোমাকে কি করতে হবে, মূল বক্তব্য তোমাকে এখানে লিখতে হবে, এরপরে এইখানে তোমাকে সেই মূল বক্তব্যটা তোমাকে পুট করতে হবে। সেটা কি করে করবো দেখো, এইখানে তুমি তখন কিভাবে লিখবে, আই would like to inform, I would like to inform I would like to inform you I would like to inform you most respectfully that, ঠিক আছে, I would like to inform you most respectfully that এবার তুমি মনে করো আমি ছুটি চাই, তাই না, তাহলে কি হবে, ধরো কদিন তুমি আসতে পারবে না, বা তোমার স্কুলের ক্ষেত্রে হয়তো তুমি কি লিখবে, I would not be able I would not be able to attend
আই উড নট বি অ্যাটেন্ড, আমি আমার পক্ষে সম্ভব হবে না কি ইয়োর স্কুল হতে পারে, স্কুল হতে পারে, অফিস হতে পারে, ঠিক আছে? তাহলে আই উড নট বি অ্যাবল I would like to inform you most successfully that I would not be able to attend your school হলো স্কুল, অফিস হলো অফিস। এখানে লিখে দেবো অন অ্যাকাউন্ট অফ, মূল বিষয়টা এখানে লিখবি, মূল বিষয়, মূল বিষয়, ঠিক আছে? আমি কি কারণে যেতে পারিনি মূল বিষয় লিখে দিলে এখানে ইলনেস হলে ইলনেস বা কোনো কারণ হলে সেই কারণটা লিখবে, ঠিক আছে? কি বললাম? বা কি কারণে যদি দেখে তোমার এখানে যে এখানে যদি না, এখানে যে মূল বিষয় লিখবো এটা অবশ্যই কিন্তু নাউন লিখতে হবে, কিন্তু জায়গাটা কি লিখতে হবে? এখানে নাউন লিখতে হবে। এবার সাপোজ ধরো তুমি এখানে নাউন তো সবসময় পাওয়ার কথা নেই, ঠিক আছে? কথা নেই। এবার তোমার মনে হলো এবার তুমি লিখতে পারছো না, লিখবে না। যদি এখানে ভার চলে আসে, যদি এখানে ভার দিয়ে শুরু করো, তাহলে এখানে যদি ভার বসে, এই ভার্বের সাথে কি করতে হবে? একটা আইএনজি লাগাতে হবে। কি করতে হবে? এখানে আইএনজি করতে হবে। তারপরে মূল বক্তব্য, মূল বক্তব্য কিরকম বললে যে আমি আমার একটা রিলেটিভকে দেখতে যাব, তাহলে মূল বক্তব্য ধরো মনে করছো, যেমন ধরো এক্সাম্পল ধরো কেমন, যেমন কেমন হতে পারে দেখো, যে আমি আমার অসুস্থ আত্মীয়কে দেখতে যাব, তাহলে ফর ভিজিটিং মাই ক্লোজ রিলেটিভ, ভিজিটিং মাই ক্লোজ রিলেটিভ, রিলেটিভের কি বাড়িতে যাব, অথবা তুমি বলতে পারো ভিজিটিং রিলেটিভ হাউস, তুমি করতে পারো, অথবা তুমি বলতে পারো যে আমি আমার আত্মীয়র সঙ্গে দেখা করতে চাই, তাহলে তুমি করতে পারো এখানে ফর মিটিং মাই এলিং রিলেটিভ, অথবা মিটিং মাই এলিং রিলেটিভ, অসুস্থ একজন রিলেটিভ সঙ্গে দেখা করার জন্য যেতে আসতে পারেনি, এই বলতে পারো। এবার তুমি ভিজিটিং হলে এই বলতে পারো, বা মিটিং হলে এই বলতে পারো, বা যাই তোমার ভার। এটা কোথায় পাবো আমরা? এটা পাবোটা কোথায়? এই পাবো প্রশ্নের মধ্যে পাবো আমরা। কি জন্য প্রশ্ন দেখলে বুঝতে পারবে জায়গাটা কি বলতে চেয়েছে। এ বলতে পারে, এখানে তুমি নিশ্চিত কি বলছি? টুকছো না, আমার এখানে মুছে দেওয়া অন্য কিছু লেখা হতো জায়গাটায়। বলছে এখানে রিলেটিভ, এই পয়েন্টটুকু তোমাকে বললো না, ঠিক আছে? এই পয়েন্টটুকু বললো না। এইবার তোমার ধরো এটা কি জন্য, এটা স্কুলের ক্ষেত্রে, এটা কি গেল? এটা স্কুলের ক্ষেত্রে, এটা স্কুলের ক্ষেত্রে গেল। স্কুলের ক্ষেত্রে এই কাজগুলো হতে পারে, যদি স্কুল না হয়, যদি স্কুল না হয়, যদি তোমার মনে হলো যেখানে যে আমি স্কুলের ক্ষেত্রে নয়, এই জায়গাটা তোমার দরকার কি, একা তুমি মনে করছো এসসি সার্টিফিকেট দরকার তোমার একটা, তুমি কি লিখবে এই জায়গাটায়? তখন তুমি কি লিখবে? এটা আমি এইটুকু খালি লিখে নাও, ঠিক আছে? তখন এসসি সার্টিফিকেট কি লিখবে? যদি এসসি সার্টিফিকেট বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যদি হয়ে থাকে, তোমার অন্য এবার এটা গেল তোমার এটা অজুহাত বা তোমার এটা কারণ দেখানোর জন্য তুমি এটা বললে এই জায়গাটায়। এটা স্কুলের ক্ষেত্রে এটা হলো, যদি স্কুলের ক্ষেত্রে না হয়, তুমি এটা ভিডিও কাছে লিখছো, কি জন্য লিখবে সেই জায়গাটা? তুমি একটা নিঃসন্দেহে এসসি সার্টিফিকেট বা অন্যান্য চাওয়া পাওয়া বিষয় সেখানে থাকবে, তখন তুমি কি লিখবে সেই জায়গাটায়? সেই জায়গায় তুমি লিখতে পারো এই জায়গাটায় দেখো
with due respect and politeness, with due respect and politeness, অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে বা বিনম্রতার সাথে I am requesting you, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, টু প্রোভাইড মি, আমাকে একটা প্রদান করুন। এখানে যা চাই তার নাম উল্লেখ করবে, ঠিক আছে? যা চাই তার নাম উল্লেখ করবে। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস, অত্যন্ত বিনম্রতা ও শ্রদ্ধার সাথে আই অ্যাম রিকোয়েস্টিং ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু প্রোভাইড মি, পিআর ভিআইডি, প্রোভাইড মি, কি হবে? এসসি সার্টিফিকেট হতে পারে, হ্যাঁ, অ্যান্ড ইনকাম সার্টিফিকেট হতে পারে, হলো, অ্যান্ড রেসিডেন্টাল সার্টিফিকেট হতে পারে, কথা বলা কি বললাম, আর কি হতে পারে? এই সব বিষয়গুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। আর কি লিখ করতে হবে? এটা একটু মুছে দিয়ে নির্দেশ করি। এটা গেল স্কুলের, এটুকু গেল কোথায়? এটুকু গেল স্কুলের, এটা লেখো স্কুল। আর এটা গেল অফিস, অফিসের ক্ষেত্রে বলবে। কেন? এবার দেখো, অ্যাট প্রেজেন্ট এখানে কি লিখবে? মূল বিষয়টা, বিষয়, উল্লেখ, অ্যাট প্রেজেন্ট মূল বিষয়টা উল্লেখ করলে, এটা উল্লেখ করবে, ইজ ভেরি এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল, এটা খুব গুরুত্বপূর্ণ, টু গেট অল দা ফেসিলিটিস from গভর্নমেন্ট। তাহলে আজকের দিনে এই বিষয়টা এস সার্টিফিকেট হতে ইনকাম সার্টিফিকেট, ক্যাটা সার্টিফিকেট যা হোক না কেন, খুব এসেনশিয়াল, খুব প্রয়োজনীয় এটা। টু গেট অল দ্য ফেসিলিটিস, সমস্ত ফেসিলিটি পাওয়ার জন্য, ফর্ম কোথা থেকে পাওয়া? সরকার থেকে পাওয়ার জন্য, ঠিক আছে? পাওয়ার জন্য। ইট ইজ ট্রু, TRUE, এটা সত্য যে, আই অ্যাম বিং ডিপ্রাইভড, আমি বঞ্চিত হচ্ছি,
from I am deprived, আমি বলছি তুই কোথা থেকে? Deprived from many তাহলে it is true, এটা সত্য যে I am being deprived, আমি বঞ্চিত হয়ে যাচ্ছি from many sources, sources, বিভিন্ন সোর্স থেকে আমি বঞ্চিত হচ্ছি না থাকার জন্য। কি না থাকার জন্য? ফর হ্যাভিং ফর না থাকার জন্য কি করতে পারি? না থাকার জন্য বলো। হ্যাঁ, তাহলে আই এম বিং ডিপ্রাইভড ফ্রম মেনি সোর্সেস, sources, বিভিন্ন সোর্স থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। ফর হ্যাভিং নো, মূল বিষয়, এখানে কি লিখবে? মূল বিষয়। ঠিক আছে, এবার মনে হলো দেখো মূল বিষয় নো, কোনো ক্যারেক্টার সার্টিফিকেট তো একটাই হয়, তাহলে এখানে তো নো বললে তো যা আমরা যখন ক্যারেক্টার সার্টিফিকেট অনেকগুলো যেগুলো হয় সেগুলো ক্ষেত্রে নো ব্যবহার করতে পারি। যেহেতু আমি একটা সার্টিফিকেট করা হয়, ক্যারেক্টার সার্টিফিকেট তো একটাই হয়, মানে জন্য ক্যারেক্টার তো চরিত্র তো একটাই, তাহলে এখানে ফর হ্যাভিং নো লেখা ঠিক নয়। তাহলে কি লিখতে হবে? ফর, এখানে লিখতে হবে নট হ্যাভিং, করবে জায়গাটা একটু উল্টে দিলে হয়ে গেল। তারপরে মূল বিষয় লিখে দেবো, এখানে মূল বিষয়। ফর নট হ্যাভিং, মূল বিষয়, ওই জিনিসটা না থাকার জন্য আমার এই সমস্যাগুলো করতে হচ্ছে। ঠিক আছে, এটা হলো অফিসের ক্ষেত্রে তুমি লিখবে। ঠিক আছে, তারপর লিখবে এই কারণে, দিস ইজ হোয়াই, মানে হলো এই কারণে, আই বেগ ইউ, বা আই বেগ টু ইউ বলতে পারো, টুটা লাগাতেই পারো তুমি, বেগ টু ইউ ফর, যা চাও তা উল্লেখ করবে। সেই কারণে আমি আপনার কাছে প্রার্থনা করছি এই দৃশ্যের জন্য, উল্লেখ করলে এখানে হয়ে গেল বিষয়টা। এখানে এইবার তোমার এখানে যেটা করতে হবে, এই যে 5 নাম্বার কি আছে এখানে, ইওর পে, ইওর পেটা এখানে তোমার হয়ে যাবে জায়গাটা, ইওর পেটা এখানে 5 নম্বরে হয়ে যাবে, ইওর পে 5-এ, 4-এ গেল ইওর পে। তাহলে এটা দেখো আগে এইটুকু বুঝে নিই, এইখানে যেটা করেছিলাম সেটা হলো এইখান থেকে এইটুকু গেল স্কুল, এটা কি গেল? স্কুল। আর এইখান থেকে এইটুকু কি যাচ্ছে? এটা গেল অফিস, কি গেল? অফিস গেল এটা। ঠিক আছে, এটা অফিস গেল। তাহলে এখানে এই জায়গাটায় তোমার কি প্রয়োজন আছে? এই জায়গাটায় এখানে বাক্য তৈরি, এখানে পয়েন্ট, এখানে বাক্য তৈরি করেছিলাম তো, এখান থেকে বাক্য তৈরি করেছিলাম এই জায়গাটা থেকে, আমরা এখানে বাক্য তৈরি করেছিলাম এখান থেকে, সেখানে এখানে আমরা বাক্য তৈরি করেছি এখান থেকে। ঠিক আছে, কিন্তু আমার সবকিছু কিন্তু সেম কি ছিল জায়গাটায়? এইটুকু সেম ছিল, বুঝে গেল? আর এইটুকু তো মাস্ট লিখতে হবে। তো এই জায়গাটায় আমি কি লিখবো? এই জায়গাটায় দেয়ারফোর, কি লিখবে? দেয়ারফোর, THEREFORE, দেয়ারফোর মানে তাই, সেই কারণে, মানে হলো তাই বা সেই কারণে। ইফ ইউ, যদি আপনি, কাইন্ডলি, KINDLY, কাইন্ডলি, যদি আপনি দয়া করে আমার প্রার্থনা মঞ্জুর করেন, তাহলে কি হবে? কাইন্ডলি গ্র্যান্ট মাই প্রে,
প্রার্থনা মঞ্জুর করেন। এবার প্রার্থনা কি ছিল আগে তো বলে দিয়েছি আমি সেই প্রার্থনা, তাই না? এবার প্রার্থনা যদি পার্টিকুলার বলি, পার্টিকুলার ভাবে প্রার্থনা বললে করি না তো অনেক বড় বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু আমার এইটুকু চাইছি সব ক্ষেত্রে যেন সমান একই থাকে, এইটা আর এটা, এইটা আর এটা যেন একই থাকে। তাহলে এইটা এটা একই, কোনো পরিবর্তন করতে না পারলে আর কি, কোনো পরিবর্তন করবো না, সেক্ষেত্রে এমন একটা বাক্য এখানে ইউজ করবো যেন আমি সব কিছুর মধ্যে লিখতে পারি। Therefore, if you kindly grant my pray, যদি আপনি আমার প্রার্থনা মঞ্জুর করেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তাহলে কমা দিয়ে লিখবি, I will be greatly grateful to you. if you kindly grant my pray, যদি আমার প্রার্থনা মঞ্জুর করেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। হয়ে গেল। এখানে লিখে দেবে থ্যাঙ্কিং ইউ, থ্যাঙ্কিং ইউ, এখানে ধন্যবাদ জানিয়ে দিলে, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ। 6 নম্বরে কি আসছে, এইদিকে লিখবে ইওর ফেথফুলি বা সিনসিয়ারলি, যা খুশি লিখতে পারো, ইওর ফেথফুলি বা সিনসিয়ারলি এখানে নিজের নাম লিখবে, আর এখানে লিখবে ডেট, যেদিন লিখবে সেদিন, যে দিন লিখবে সেই দিনের তারিখ, আর এখানে প্লেস। তাহলে এই প্লেসটা এখানে তোমার নিজের ঠিকানা, এখানে নিজের ঠিকানা লিখে দেবে, নিজের ঠিকানা এখানে লিখে দেবে। এই 6টা পার্ট যদি কমপ্লিট করি তাহলে কিন্তু এখান থেকে পার্টগুলো কমপ্লিট করি, হ্যাঁ, 10 নাম্বার দিতে বাধ্য। আগে আমার শুদ্ধ আগে ছবি তুলে নে, তারপরে ও ছবি তুলে নিচ্ছে, মুছে যায়নি তো, হ্যাঁ, আগে আমার ছবি তুলে নে বোর্ড সহ, তখন পাঠাবি এটাকে। ব্যাস, ঠিক আছে। ও একটা ছাত্র, ওর টুকার সময় নেই, ওর টুকু মানে ছবি তুলে নিচ্ছে আর কি। এই 6টা পার্ট যদি করি তাহলে আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারবো, জায়গাটায় যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবো। এটা করে নাও। তারপর আমি চিঠিখানা এই থাকলো, স্কুল হলো, বিভিন্ন অফিস হলো, এবার আমি এই চিঠিখানা দিয়েই ঢুকবো এইটোরিয়াল লেটার, ঠিক আছে, এইটোরিয়াল লেটার। তাহলে এইটোরিয়াল লেটার যখন আমি ঢুকবো, মাথায় রাখতে হবে এইটোরিয়াল লেটার আর কি হতে পারে, চেয়ারম্যানের কাছে চিঠি। বোঝালে কি বললাম, চেয়ারম্যান আর এডিটর লেটার একই রকম প্রসেস হতে পারে। যদি এডিটর হয়, ভালো করে বুঝে নাও, যদি এডিটর হয় তাহলে বা চেয়ারম্যান হয়, এইখান থেকে আমরা এইটুকু কোনো চেঞ্জ করবো না, খালি 2-4টা বাক্য এর মধ্যে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু আমার পুরোপুরি এই ফর্মুলাতেই আমি সব লিখে আসবো, কিচ্ছু আমার নাম্বার কাটবে না, আমার পুরোপুরি নাম্বারটা পাবো। কী হবে, এইখানে প্লাস বলেছিলাম, এখান থেকে আমি শুরু করবো, একটা বাক্য লিখবো। আমার এতগুলো হলো, যদি আমি এডিটর লেটার হয় তাহলে কি লিখবো আমি, তাহলে আমি এই রেসিডেন্ট এখান থেকে এইটুকু লিখবো, বাকি যা পার্ট আছে সেই পার্টটাকে আমরা কি করবো, লিখবো না, কিন্তু মনে থাকবে। যেমন এইখান থেকে লিখবো না স্টুডেন্ট, এটুকু লিখবো না, আবার এ অফিস এই পর্যন্ত আমরা লিখবো না, খালি লিখবো আই অ্যাম, লিখে নিজের নাম লিখবো, লেখার পর লিখবো এ রেসিডেন্ট অফ দিস অ্যাড্রেস, এটুকু লিখবো। এরপরে এখানে লিখবো and want
টু draw your kind attention এবং চাই আপনার দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে at this problem, ঠিক আছে, at this problem দিয়ে মূল বিষয় এখানে উল্লেখ করতে হবে। এই মূল বিষয়টা এখানে উল্লেখ করো কমা দিয়ে। কি হতে পারে, এইখানে ধরো তুমি চেয়ারম্যানের কাছে লিখছো, তাহলে একই রকম লিখবে। যদি তুমি এইটার কাছে লিখছো একই রকম লিখবে। তাহলে বলছে অ্যান্ড ওয়ান টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যাট দিস প্রবলেম। এই সমস্যা কি হতে পারে এই জায়গাটায়, প্রাইস রাইস হতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। আবার কি হতে পারে এই জায়গাটায়, ইনসেন্টারি কন্ডিশন হতে পারে অফ হেলথ হতে পারে এই জায়গাটায়। আবার কি হতে পারে, যে ব্যাংক রাবারি হতে পারে, যা হবে বিষয়টা, ঠিক আছে। কি বললাম, এই সমস্যা কোথায় হচ্ছে, ফেস বাই localities people, যেটা মুখোমুখি হচ্ছে কারা, লোকালিটিস পিপল। এখানে লিখে দিলাম এই জায়গাটায়। তাহলে কি হলো, তাহলে আমরা এই জায়গাটায় এইটুকু যুক্ত করলাম, কোথা থেকে আমরা এইখান থেকে যুক্ত করলাম, মানে এইখান থেকে এইটুকু আমরা যুক্ত করলাম। কি করতে হবে, and want to draw your kind attention at this problem, এই সমস্যার প্রতি, সমস্যার নাম উল্লেখ করলাম এই জায়গায়, যে সমস্যাটা থাকবে উল্লেখ করে দিলাম এখানে মূল বিষয়টা। তারপর এখানে ফেস বাই লোকালিটিস পিপল, স্থানীয় লোকজন যেটা সম্মুখীন হচ্ছে, কথা বললাম। এরপরে তোমাকে এইখানে কিছু লিখতে হবে। এখানে কি লিখবে, এখানে তুমি এটা প্যারা করে এখানে শুরু করবে, at present লিখলে, at present লেখার পরে কি লিখবে, যে মূল বিষয়টা ছিল, মানে মূল বিষয় এখানে কি লিখেছিলাম, এই মূল বিষয়টা তুমি এখানে লিখবে। মূল বিষয় is the greatest problem, এই সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। and as a result all the people, সমস্ত লোকজন, এই হয়েছে কেন তো, স্পেশালি the common people, সাধারণ লোকজন, আর suffering too much, ভীষণ দুঃখ কষ্ট ভোগ করছে, and facing মুখোমুখি হচ্ছে, many inconveniences, অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, only for মূল বিষয়বস্তু লিখে দিলে, অনলি ফর মূল বিষয়বস্তু এখানে উল্লেখ করলে।
লোকাল অথরিটি, স্থানীয় কর্তৃপক্ষ, is not much careful of the matter. Full stop. This is why, সেই কারণে on the behalf of our localities people, I beg to you, I beg to you to cast your attention and take any legal step against মূল বিষয়। হয়ে গেল, বাকি সব একই থেকে গেল। এটুকু কাজ ছিল বাকি এখানে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে মূল বিষয় মানে যা হতে পারে সমস্যাটা লিখে দিলাম। ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম, খুব গুরুত্বপূর্ণ সমস্যা। অ্যান্ড অ্যাজ রেজাল্ট, এবং এর ফলে কি হচ্ছে, অল দ্য পিপুল, সমস্ত লোকজন, স্পেশালি কমন পিপুল, সাধারণ লোকজনগুলো আর সাফারিং টু মাচ, খুব কষ্ট ভোগ করছে। অ্যান্ড ফেসিং মেনি ইনকনভিনিয়েন্সেস, অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। অনলি ফর, মূল বিষয়বস্তু এই মূল মানে এই বিষয়টার জন্যই। লোকাল অথরিটি ইজ নট মাচ কেয়ারেবল, স্থানীয় কর্তৃপক্ষ অতটা গুরুত্বপূর্ণ মানে অতটা কেয়ারেবল নয়, অফ দ্য ম্যাটার, এই বিষয় সম্পর্কে। দিস ইজ ওয়াই, সেই কারণে, অন দ্য বিহেল্প অফ আওয়ার লোকালিটিস পিপুল, আমাদের এলাকার লোকজনদের পক্ষ থেকে, আই বেগ টু ইউ, আমি আপনাকে প্রার্থনা করছি, আপনাকে বলছি কি, টু কাস্ট ইউর অ্যাটেনশন, আপনার অ্যাটেনশনটাকে এখানে নিক্ষেপ করুন, অ্যান্ড টেক এনি লিগাল স্টেপ এগেনস্ট মূল বিষয়, এবং এই বিষয়ের ভিতরে ব্যবস্থা নিন। তারপর যা আছে এটুকুলো পুরো রেখে দিলাম, একই বিষয়। বুঝতে পারলাম কি বললাম? এবং আমরা এইভাবে যদি করি, যে কোনো অ্যাডি স্কিল আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারবো। কোনো অ্যাডি স্কিল আমাদের পক্ষে অসম্ভব বলে কিছু হবে না। বুঝতে পারলাম? তাহলে অফিসিয়াল লেটার, যত রকমের জগতের অফিসিয়াল লেটার আছে কিন্তু সব এই 6টা পার্টের মধ্যে কমপ্লিট করে নেবো। ঠিক আছে, কি বললাম? 6টা পার্ট কমপ্লিট করতে পারলাম মানে যে কোনো অফিসিয়াল লেটার আমাদের পক্ষে করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে বলো, সেখান থেকে সহজ সরলভাবে আবার ভেঙে তোমাকে বোঝানোর চেষ্টা করবো। ওকে ভাই, সবথেকে বড় বিষয় যেটা হলো সামনে পরীক্ষায় তো এটা কাজে লাগবেই। ব্যবহারিক জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, বা স্কুলে কলেজে, বা দেখা গেল একটা গার্জেন পক্ষে হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রেও কাজে লাগে। এটা সবার ক্ষেত্রেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।